মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। না খুব টেনশন হচ্ছে সৃজাদি, দূর এখন মনে হচ্ছে না গেলেই ভালো হতো। আচ্ছা বেশ, তাহলে বরং আমি দাদা ভাইকে যেতে মানা করে দিচ্ছি। সৃজাদি কি রে বাবলু, তোর মাথাটা খারাপ হয়ে গেছে নাকি বলতো? হ্যাঁ, তুই ওই ধ্যারে গোবিন্দপুরে অষ্টমঙ্গলা করতে যাবি? টাকি ধ্যারে গোবিন্দপুর নয় কাকিমা, কিসে টাকি পিছিয়ে বলুন তো? এখানে গঙ্গা আছে তো ওখানে ইছামতি আছে, গাছগাছালি আছে, একটা ফোন করলে বাড়ির সামনে টোটো চলে আসে। এই তুমি চুপ করবে? সাক্ষ্য, আমি তোমাকে কিছুতেই ওখানে যেতে দেব না। তুমি যেখানে সেখানে যেতে পারো না সাক্ষ্য। সুপারস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জি কোনো মফস্বলে কোনো প্রোগ্রাম ছাড়া যেতে পারে না। তোমার পাবলিক অ্যাপিয়ারেন্স লিমিটেড সাক্ষ্য। এসব ইমোশনাল ডিসিশন তোমার প্রফেশনাল ক্যারিয়ারকে হ্যাম্পার করবে, সেটা তুমি বুঝতে পারছো না। এই আপনারা তো কুচুটে কেন বলুন তো? কি বললে তুমি? কুচুটে বললাম। মানুষটা তো যাবো নাই বলছিল, এখন যেই বড় মুখ করে হ্যাঁ বললো অমনি পিছুটান মারতে হলো। আর কি প্রফেশনাল হ্যাম্পার হবে শুনি? এই সারা দেশ জুড়ে এত স্টার আছে, তাদের ব্যক্তিগত জীবন নেই, তাদের পিসির বাড়ি, শ্বশুর বাড়ি, মাসির বাড়ি নেই, সেখানে লোকলৌকিকতা তারা করে না? যায় না আত্মীয়দের বাড়িতে? যায় তো। তাদের পিছন পিছনে মিডিয়াও যায়, কিন্তু তারা বুদ্ধি করে সেটাকে কন্ট্রোল করে। স্যারও করবে। শুনুন ম্যাডাম, ভালো ইন্টেনশন থাকলে সব হয়, কিন্তু পদে পদে বাধা দেওয়ার মতলব থাকলে কিচ্ছু হয় না, বুঝলেন? এই তুমি চুপ করবে, বেশি জ্ঞান দিতে এসো না। হ্যাঁ, আমি জ্ঞান দিচ্ছি না কাকিমা, আমি তো আপনার কথা শুনে চুপ করেই গেছিলাম। স্যারই তো যাবেন বললেন। ও ভুল বলেছে। আর বাবলু, আমি তো তোকে আগেই বলেছি ওই হাড়ে হাবাতে বাড়িতে গিয়ে অষ্টমঙ্গলা করতে যেতে আমি তোকে দেব না। মা, আমি তো সৃজার কাছে শুনলাম ও নাকি বলে দিয়েছে ওই বাড়িতে যে দাদা ভাইয়ের আউটডোর শুটিং আছে বলে দাদা ভাই যাবে না। তাহলে আবার কেন ওই বাড়িতে যাওয়ার কথা উঠছে আমি তো বুঝতেই পারছি না। কারণ আছে তাই উঠছে বাবলি। আরশি যদি আমার মান সম্মান বাঁচানোর জন্য এত বড় ঝুঁকি নিতে পারে, তাহলে আমিও ওর জন্য এটুকু করতেই পারি। বাবলু মা প্লিজ, এসব নিয়ে না আর কথা বলতে ভালো লাগছে না। ভাইপো আমার গুণের কদর করতে জানে, বুঝলি আরশি? বলছি যে বেআইদের তো খবরটা জানাতে হবে। দেখলে আন্টি, দেখলে সাক্ষ্য কিভাবে আমাদের কথাটা উড়িয়ে দিল। আমার ছেলেটা কেমন যেন হয়ে যাচ্ছে গো মধুবনী। আমি তোমাকে বলছি শোনো, এই মেয়েটা নিশ্চয়ই আমার ছেলেটার উপরে জাদুটোনা করেছে, নইলে আমার ছেলে তোমার কথার বিরুদ্ধে গিয়ে ওই বাড়িতে অষ্টমঙ্গলা করতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। আর এইরকম একটা কন্ট্রাক্টের বিয়েতে এত দহরম মহরমের কি আছে শুনি? ইস, ওই বাড়ির লোকজনদের তো দেখলাম, ওই বাড়ি ঘর নিশ্চয়ই ওরকমই হবে। দাদা ভাই ওই বাড়ি থেকে রাত কাটাবে এটা তো আমি ভাবতেই পারছি না। সাক্ষ্য ওই বাড়িতে রাত কাটাবে না বাবলি। আমি সাক্ষ্যকে ওই বাড়িতে একটা রাতও কাটাতে দেব না। হ্যাঁ, একদম একদম তুমি দেবে না তো। আজকে অষ্টমঙ্গলায় ডাকছে, কালকে জামাই ষষ্ঠীতে ডাকবে। তুমি এমন একটা ব্যবস্থা করো যাতে বাবলুর সাথে ওই বাড়ির সব সম্পর্ক একেবারে জম্মের মতো ঘুচে যায়। বুঝতে পেরেছো? করবো আন্টি, এমন একটা ব্যবস্থা করব যাতে সাক্ষ্য নিজেই আরশির বাপের বাড়ির লোকজনদের মুখ না দেখে। মা, হ্যাঁ চল চল। হ্যাঁ ডার্লিং বলো। না না ডার্লিং, হবে না, প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে। আরে 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 তা ভাইকে কালকে নিয়ে আমাকে সেই কি বলে অষ্টমঙ্গলায় যেতে হবে, অনেক দূর, সেই টাকিতে। আরে জানোই তো সুপারস্টারের ভাই বলে কত দায়িত্ব থাকে আমার। কার সাথে কথা বলছিলে? ক্রেডিট কার্ড নাম্বার। হ্যালো, হ্যাঁ লাগবে না, রাখুন তো রাখুন। তুমি
দাদা ভাইয়ের অষ্টমঙ্গলে যাওয়ার কথা ব্যাংকের লোককে বলছিলে? এত টেরা টেরা কথা বলছো কেন? আর গাড়ির কাছে মাথা গুঁজে আমার কথাগুলো গিলছিলে কেন? সরো তো। এই শোনো, কি যাচ্ছ যাও, কিন্তু দয়া করে ওখানকার কোনো কথা এখানে এসে লাগাবে না কিন্তু। সেটা আমি তোমার থেকে শিখবো নাকি? সত্যি বলছিস আরশি? সাক্ষ্য আসছে? হ্যাঁ মা, সত্যিই বলছি উনি আসবেন। আরে ওদের আউটডোর শুটিংটা পিছিয়েছে। ওহ, ঠাকুর মুখ তুলে চেয়েছেন রে। আচ্ছা মা, বলছি যে এইভাবে তো দুম করে তোমাদের বলে দিলাম, এই যোগার যন্ত্র করতে তোমাদের অসুবিধা হবে না তো গো মা? তুই যে কি বলিস না আরশি, অসুবিধা কি হবে? হ্যাঁ, মেয়ে জামাই আসছে আমাদের বাড়িতে, এতে আমাদের অসুবিধা হবে? না মানে বাজার হাট তো করতে হবে। ও মা, বলছি বাবার কাছে টাকা পয়সা আছে তো? নালে বলো আমি কিছু যদি একদম না আরশি, মাসের টাকাটা তো পাঠিয়ে দিয়েছিস, এখন মাসের মাঝখানে তুই কোত্থেকে টাকা পাবি? জামাইয়ের কাছে কি চাইবি? আরে না মা, আরশি একদম এসব ভাববি না তুই। তোকে কিন্তু আমার দিব্যি দেওয়া রইলো, আমরা ঠিক সব ব্যবস্থা করব। তুই শুধু জামাইকে নিয়ে ঠাকুর ঠাকুর করে চলে আয় দেখি। আচ্ছা বেশ, যাবো। এই মিসদি, সকাল সকাল বেরিয়ে পড়িস কিন্তু। তোরা কখন আসছিস? আচ্ছা আচ্ছা, বেরোবো। ও মা, বলছি আমার না খুব টেনশন হচ্ছে গো। কিসের টেনশন মা? আরে উনি এত বড় মাপের একজন মানুষ, খাওয়ার দাওয়ার শোয়া বসা সবেতেই তো হাজারটা নিয়ম কানুন। সেটাই ভাবছিলাম, মানে তোমরা সব নিয়ম মেনে যোগাযন্ত্র করতে পারবে তো? আরে পারবো না কেন? তো শ্বশুর বাড়ির লোকেরা যদি পারে, আমরা কেন পারবো না? সব ব্যবস্থা ঠিক হয়ে যাবে। তুই শুধু আমাকে না জামাই কি কি পছন্দ করে অপছন্দ করে ওগুলো তুই একটু আমাকে জানিয়ে দে, আমরা সেই মতো ব্যবস্থা করে রাখবো। আচ্ছা শোনো মা, বাইরের ঘরটা কিন্তু তুমি খুব ভালো করে সাজিয়ে রেখো। উনি যাওয়া মানে তো আবার একা যাবেন না, সাথে 5টা লোক নিয়ে যাবেন। আচ্ছা। আর উনি চিনি ময়দা বিস্কুট কিন্তু খান না, চা চিনি ছাড়া করবে কিন্তু, এটা তুমি ভুল করো না মা। আর রান্না বান্নায় একদম তেল দেওয়া যাবে না, ওইসব তেল মশলা উনি একদম খান না। আমি দিদির ফোনে রেসিপিগুলো পাঠিয়ে দিচ্ছি, বুঝলে? কোনো অসুবিধা হলে তুমি আমাকে ফোন করো। আচ্ছা বেশ। হ্যাঁ, তুই তাহলে কাকইয়ের ফোনে সবটা পাঠিয়ে রাখ, আমি বরং তোর বাবাকে বলে বাজার হাট করা শুরু করে দিই। ঠিক আছে মা। আর শোনো, বেশি প্যানিক করে বা নিজেদের শরীর খারাপ করে ফেলো না কিন্তু। রাখলাম আমি। আচ্ছা রাখ। আরশি, মাকে তো বেশ বলে দিলে প্যানিক করো না, এদিকে তো দেখছি তুমিই প্যানিক করে মরে যাচ্ছ। শ্রীজাদি, সাধারণ জামাই গেলেই মেয়েদের বাড়িতে ছুটোছুটি পড়ে যায়, সেখানে তোমার দাদা ভাই সুপারস্টার। কি খাবেন, ওখানে গিয়ে কি করে থাকবেন, হয়তো খুব অসুবিধা হবে, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারবেন না। আর আমি বুঝে গেলে তো হয়েই যাবে, কিছু একটা ব্যবস্থা করার চেষ্টা করব, কিন্তু ধরো বুঝতেই না পারলাম তখন। আমার না খুব টেনশন হচ্ছে শ্রীজাদি। দূর, এখন মনে হচ্ছে না গেলেই ভালো হতো। আচ্ছা বেশ, তাহলে বরং আমি দাদা ভাইকে যেতে মানা করে দিচ্ছি। শ্রীজাদি, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।